বাঙালির ঘরে হাজারো রকম কোপ্তার রেসিপি, বাট এই রেসিপিটা একটু অন্য ধরনের এবং দারুণই মুখরোচক এবং ভীষণই স্পেশাল। না দেখলে কিন্তু মিস করবেন। হ্যাঁ, আজকে বানাবো ছানার কোপ্তা। দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আগেও আমি ছানার কোপ্তার রেসিপি আপনাদের সামনে শেয়ার করেছি, কিন্তু একটু অন্যরকমভাবে। আজকে একদম সম্পূর্ণ আলাদা। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আজকে আমি সোমা আমার রান্নাঘরে। আজকের রেসিপি ছানার কোপ্তা। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করে দিই। প্রথমে দেখুন, এখানে ছানাটাকে আমি কাটিয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম, দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে কিন্তু আগে মেখে নিতে হবে একদম নরম করে। এবার এর মধ্যে 2 চামচ আমি ময়দা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, হালকা ঝাল একটা ভাব থাকবে, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর 2 চামচ বাইন্ডিংয়ের জন্য ছাতু দিলাম। এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা ময়দাটাই ব্যবহার করতে পারেন। কিন্তু বলবো এই 2 চামচ ছাতু দিয়ে দেখবেন দারুণ একটা ফ্লেভার আসে। যখন ভাজা হয়ে যায় ছাতুটা, মানে যখন বড়াটা ভাজা হবে, তখন কিন্তু দুর্দান্ত একটা গন্ধ হয়। ড্রাই রোস্ট জিরে পাউডার দিয়ে আমি এরকম ভালোভাবে আরও সব কিছুকে মেখে একদম সফট একটা ডো বানিয়ে নিলাম। এবার এর থেকে লেচি কেটে নিতে হবে, আপনারা যেমন ইচ্ছে করতে পারেন। আমি এখানে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। ব্যাস, এরভাবে কিন্তু প্রত্যেকটা যে ছানার ডো থেকে এরকম লেচি বের করে বানিয়ে নেব। প্রত্যেকটা রেডি। আমি আজকে এখানে কিন্তু ডিপ ফ্রাই করব। আপনারা চাইলে তাওয়া বা কড়ার মধ্যে এগুলোকে কিন্তু স্যালো ফ্রাইও করে নিতে পারেন, তবে আজকে আমি ডিপ ফ্রাই করছি। দেখুন একদম তেলের মধ্যে, তো একদম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন একদম ফুলে কিন্তু টইটম্বুর। এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার মেশানো হয়নি, তবুও কিন্তু এতটাই ফুলে যাবে আর একদম নরম তুলতুলে এই বড়াটা হবে। মুখে দিলেই কিন্তু একেবারে গলে যাবে। তো দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরকম প্রত্যেকটাকেই 2-3 বারে আমি ভেজে তুলে নিলাম। এবার দেখুন এই যে বড়া কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার চলুন একটা মশলা রেডি করে নিই। আদা দিয়ে দিচ্ছি 2 টুকরো, দিয়ে দিচ্ছি রসুন কোয়া কটা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা একটু ভালোভাবে পিষে নিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে লাস্টে একটু গ্রেট করে নিলাম। পেঁয়াজটাকে কিন্তু খুব একটা এখানে মিহি করে পেস্ট করা যাবে না। আপনারা এটাকে নিরামিষ বানাতে পারেন, কারণ আগেকার দিনে মা ঠাকুমারা যে ছানার কোপ্তা বানাতেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিরামিষ। তো নিরামিষ রেসিপি এর আগে আমি অনেকবার দিয়েছি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দেখুন কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েছি, আর সর্ষের তেলে পুরো রান্নাটা হচ্ছে। যেহেতু আমি আদা রসুন ব্যবহার করেছি, সেজন্য কিন্তু গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়নে দিইনি। যারা নিরামিষ খাবেন গোটা গরম মশলা ফ্লেভার দিতে পারেন, বা 5 ফোড়ন বদলে যারা গরম মশলার ফ্লেভারটা পছন্দ করেন তারা 2 এলাচ আর 1 টুকরো দারুচিনি দিতে পারেন। দেখুন এখানে এই মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিয়েছি, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তারপর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর এবার কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। লবণটা পরিমাণ মতো দেবেন। লবণটা কোনো কারণে আমি স্কিপ করে গেছি, সেজন্য আমি দুঃখিত। তো এই যে দেখুন এবার জল দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। প্রায় 10 মিনিটের মতো মশলাটা আমি কষিয়েছি, কারণ লো ফ্লেমে কষিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়েছি, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু ছানা দিয়েও করতে পারেন। আলুটাকে ভেজে রেখেছিলাম লবণ এবং হলুদ দিয়ে, সেই ভাজা আলুটা এই মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুটাও যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায়, সেজন্য কিন্তু আমি 2-3 বার ঢেকে চেপে আরও কষে নিলাম। এবার এখানে গরম জল ব্যবহার করেছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং স্বাদটাও আর একটু ভালো হয়। তো রান্নার গরম জল দিলে আমি অনেক আগেই বলেছি যে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, স্বাদটাও কিন্তু একটু হেরফের এদিক ওদিক হয়, বেশ ভালো রকম টেস্ট হয়। এবার দেখুন ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম এই বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে এরকম গ্রেভি গ্রেভি হলে খুব সামান্য শেষের দিকে চিনি ব্যবহার করেছিলাম। আর যারা নিরামিষ খাবেন শেষের দিকে ঘিও মেশাতে পারেন, 1 চামচের মতো ঘি দিয়ে নামাতে পারেন। যেহেতু আমি বারবার বলছি যে আদা রসুন দিয়েছি, সেজন্য কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। এবারে দেখুন একদম রেডি হয়ে গেছে, সার্ভিং বলে রেডি করে নিচ্ছি। তো বলুন রেসিপিটি কেমন লাগলো? একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপি মাছ, মাংস বা ডিম যাই বলুন না কেন, তার স্বাদকে অনায়াসে হার মানাবে। লুচি, রুটি, পরোটা কিংবা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি এবং রান্নার টিপস দেখার জন্য ফেসবুক থেকে এলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।